মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল হওয়ায় সুইজারল্যান্ডে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, এই বৈঠকটি মূলত যুক্তরাষ্ট্র ইউক্রেনের মূল তথাকথিত সমৃদ্ধি পরিকল্পনা চূড়ান্ত করার উদ্দেশ্যে নির্ধারিত ছিল। পরিকল্পনাটি ইউক্রেনের বিরল খনিজ সম্পদের সঙ্গে যুক্ত, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ক্ষতিপূরণ হিসেবে দেখেছেন। মঙ্গলবার কিয়েভে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি স্পষ্টভাবে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি নিরাপত্তা নিশ্চয়তা অথবা সমৃদ্ধি পরিকল্পনা সংক্রান্ত কোনো নথিতে স্বাক্ষরের সুযোগ না থাকে, তবে তিনি ইউক্রেন ছাড়বেন না। এর কিছুক্ষণ পর ইউক্রেনের বিরোধী দলীয় সংসদ সদস্য এলেক্সাই টেলিগ্রামে লেখেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল হয় জেলেনস্কি দাভোস সফর বাতিল করছেন। তিনি জানান, কোনো চুক্তিতেই স্বাক্ষর হবে না। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, ইউক্রেন পুনর্গঠনের জন্য প্রস্তাবিত এই পরিকল্পনার মাধ্যমে আগামী দশকে প্রায় $800 বিলিয়ন সংরক্ষণের লক্ষ্য রয়েছে ঋণ অনুদান ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুদ্ধের অবসান কূটনৈতিক অগ্রগতির জন্য বিরল খনিজ চুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ শর্ত। তবে এই উদ্যোগ সফল না হওয়ার জন্য তিনি জেলেনস্কিকে দাবি করছেন। গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি চুক্তিতে আগ্রহী হলেও ইউক্রেন এখনো প্রস্তুত নয়।